আর সিঙ্গুলারের বেলায় এম, ইজ বা ওয়াজ এইগুলোই ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসে, তা হচ্ছে বিন আর একটা হচ্ছে বিং। এই দুটার ব্যবহার, বিন আর বিং এর ব্যবহার। এখন আমরা এটাকে কিভাবে পরিচিত আর এটাকে কিভাবে পরিচিত, আমরা এটার সাথে কিভাবে পরিচিত সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখেন, এই যে বিনটা আসছে এটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি যেটা, অর্থাৎ বি যেটা ভার্ব আর কি, এই বি ভার্ব প্লাস বি ভার্ব এর ভার্ব 3 ফর্ম, অর্থাৎ বি ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্মটা করেন তাহলেই হবে হচ্ছে এইটা বিন, BEEN। অর্থাৎ বি তো ছিল এর বেস ফর্ম, বি থেকে যদি আমি প্রেজেন্টের আরো রূপগুলো নিই, যদি প্রেজেন্টে আমি বি বলি তার সাথে যদি এম ইজ আর বলি তাহলে সেটা পাস্ট যদি হয় তাহলে হবে হচ্ছে ওয়াজ বা ওয়্যার, আর যদি সেটা পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটা হবে এই যে যেটা বললাম বি ভার্বের সাথে, অর্থাৎ বিন, BEEN, বিন। এবার আসি এইটা, এটা কোনটা? এটা হচ্ছে বি যেটা ভার্ব এর সাথে আইএনজি, বিং। বুঝতে পেরেছেন? বিং, বিং অনুসার বিং, এইটা সেটা আইএনজি, আর এটা হচ্ছে ভার্ব 3 ফর্ম। এখন বিষয় এটা না, বিষয় হচ্ছে এর ব্যবহারটা কি। আমি ডিটেল ব্যবহারে যাব না, আমি সংক্ষেপে আপনাদের দেখাই। দেখেন, এটা সর্বদা, দেখেন এটা সর্বদা ভার্ব 3 রূপে ব্যবহৃত হয়। দেখেন, এটা সর্বদা ভার্ব 3 রূপে ব্যবহৃত হয়, প্লাস টেন্সের কথা যদি বলি তাহলে একটু দেখেন, প্লাস এটি টেন্স হিসেবে ব্যবহৃত হওয়ার সময়, দেখেন টেন্স হিসেবে, আমি টেন্স হিসেবে বললে ভুল হবে, টেন্সে ব্যবহৃত হওয়ার সময় দেখেন, টেন্সের ব্যবহারের সময় পারফেক্ট কন্টিনিউয়াসে সরাসরি ব্যবহৃত হয়। খেয়াল করেছেন? সরাসরি ব্যবহৃত হয়। ওই যে আপনারা মানে ধরলে, আমি আপনাদের মানে এটা যদি একটু ক্লিয়ার করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, যেমন আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলি তাহলে আই হ্যাভ বিন রিডিং এ বুক। যেমন দেখেন, এটা যদি এরকম বলি, আই হ্যাভ বিন রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছিলাম। একটু বলে রাখি, এই যে একে আমি আ উচ্চারণ করেছি, মনে রাখবেন যদি কখনো দেখেন যে এই আর্টিকেলটা কোনো কনসোনেন্টের আগে বসছে তাহলে সেটা এ যদি হয় তাহলে সেটা কখনো এ উচ্চারিত না হয়ে সেটা হবে হচ্ছে আ বা আ, এভাবে আপনারা উচ্চারণ করবেন। আচ্ছা, এগুলো উচ্চারণের ক্লাস অন্যদিন হবে। আমার নিজের উচ্চারণ যে খুব যে আহামরি ব্রিটিশ অ্যাকসেন্টের মতন বা আমেরিকান অ্যাকসেন্টের মতো তা নয়, তো আমি চেষ্টা করি। এবার আসেন, এটা এখানে গেল, এবার আসেন হচ্ছে এইটাই। এখন এটার ব্যবহার কোথায়? আমি একটু এটার ব্যবহারটা আমি কোথায় যে লিখি, আচ্ছা এটা মুছে দিয়ে লিখি। দেখেন, বিং কোথায় ব্যবহৃত হয়? ও আরেকটু আছে, এটাতে আরেকটু আসার আগে আরেকটু কাজ করি। এখানে আরেকটু বিষয় আছে, ওইটা যেটা বললাম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটার পাশাপাশি এটা আরেকটু ব্যবহৃত হয়, তা হচ্ছে এটা প্যাসিভ ভয়েসের সময়। দেখেন, প্যাসিভ ভয়েসের সময় পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। খেয়াল করেছেন? এটা প্যাসিভ ভয়েসের সময় পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। যেমন দেখেন, আমি যদি এরকম বলি, আই হ্যাভ টেকেন দিস বুক, আমি এই বইটা নিয়েছি। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন, ভয়েস করি তাহলে কি দাঁড়াচ্ছে, দিস বুক, অলরেডি আমি ভয়েসের ক্লাস আপনাদের নিয়েছি, হয়তো পারবেন আপনারা ইনশাআল্লাহ এটা দেখলে। দিস বুক, এখন যেহেতু দিস বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, তাহলে দেখেন এটা হ্যাজ, আর এই যে
এবার এই যে বিন, এইটা এখানে বসতেছে। দিস বুক হ্যাজ বিন টেকেন বাই মি। খেয়াল করেছেন ব্যাপারটা, বুঝতে পেরেছেন? শুধুমাত্র এই প্যাসিভ আর হচ্ছে ওই কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুই জায়গাতে বিন বসে। এবার আসি এই বিনটা কোথায় বসে। আপনারা এইগুলো ঝামেলা করেন, আপনারা লেখার সময় আপনারা বুঝতে পারেন না, এই জিনিসগুলো যাতে না হয় সেটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসেন এইটা দেখেন, এটা সব সময়, এটা সব সময়, বুঝতে পেরেছেন? অল টাইম, এটা সব সময় প্যাসিভ ভয়েসে, দেখেন প্যাসিভ ভয়েস এর বেলায়, এটা অল টাইম প্যাসিভ ভয়েসের বেলায় কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। খেয়াল করেছেন? অর্থাৎ এটা সব সময় প্যাসিভ ভয়েসের বেলায় কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তার মানে ওই পারফেক্ট টেন্সে গেলে বিন, আর কন্টিনিউয়াসে গেলে দেখেন হয় তা হচ্ছে বিন। আর একটা জিনিস মনে রাখবেন, ভয়েসের কিন্তু কখনোই আপনার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স হয়, বাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস কখনোই হয় না। তো আমি যাচ্ছি যেটাতে, সেটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস, এই জন্য আমি শুধু কন্টিনিউয়াসই লিখেছি। যেমন আই হ্যাভ, আই এম সরি, ধরেন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছি, আই এম রিডিং এ বুক। তখন দেখেন কি দাঁড়াচ্ছে, আমি এটা নিয়ে আসি প্রথমে, আ বুক, যেতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, আর যেহেতু ভয়েসের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে এম বিং, ইজ বিং, আর বিং বসে, তো আমি সেই বিংটা দিচ্ছি ইজ বিং। এবার ভার্ব 3, অর্থাৎ রিড এর ভার্ব 3 হচ্ছে রেড, উচ্চারণটা রেড কিন্তু বানানটা কিন্তু সেম। তো আ বুক ইজ বিং বা আ বুক ইজ বিং রেড বাই মি। ঠিক আছে? এই বিং এর ব্যবহার সব সময় এই টেন্সে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের বেলায় হবে। আরেকটা জায়গায় বিং ব্যবহৃত হয়, সেটা একটু দেখেন কোথায় হচ্ছে। সেটা হচ্ছে এইটা কিছু ওয়ার্ড তৈরির বেলায়। যেমন দেখেন, আপনি যদি বলেন হিউম্যান প্লাস বিং, হওয়া বুঝাতে, হওয়া হওয়া, দেখেন হওয়া, হওয়া অর্থে এটা হয়ে থাকে বিংটা, অর্থাৎ মানুষ, হিউম্যান বিং, মানুষ হওয়া বা মানুষ বিং। আপনি যদি বলেন আরো বলা যেতে পারে, এটা তো হিউম্যান বিং হলো, এরকম অনেক ওয়ার্ড আছে, আপনি যে অর্থে ব্যবহার করেন এই বিং এরকম ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। আর এই বিংটা যদি কখনো ভার্ব 3 আকারে বসে, আই এম সরি, যদি এই বিংটা যদি কখনো আইএনজি আকারে বসে, সেটাও ব্যবহার আছে। সেটা হচ্ছে আপনার নরমালি হচ্ছে, আমি যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তখন কিন্তু এই বিংটা বসে। সেটা দেখেন কি দাঁড়াচ্ছে, আমি যদি এরকম বলি, সিন্স দ্য ওয়েদার ইজ ব্যাড, আবহাওয়া যেহেতু খারাপ, আই ক্যান নট গো আউট, আমি বাইরে যেতে পারতেছি না, আবহাওয়া যেহেতু খারাপ আমি বাইরে যেতে পারতেছি না। তখন কি দাঁড়াচ্ছে দেখেন, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স যুক্ত সেন্টেন্স হয় কমপ্লেক্সে। আমি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনাদের করাবো, ছক একে করাবো, তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এখান থেকে যদি আমি এটাকে সিম্পলি নিই, তাহলে দেখেন এরকম আসে, বিং, অর্থাৎ যেহেতু এটা অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, বিং, আর এখানে একটা সাবজেক্ট প্লাস এখানে আরেকটা সাবজেক্ট, সাবজেক্ট যদি ভিন্ন আমাকে সাবজেক্টটা উল্লেখ করতে হবে প্রথম অংশে। এটা আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার সময় আরো ভালো আপনাদের বুঝিয়ে দিব। তো দেখেন, বিং দ্য ওয়েদার ব্যাড, অথবা এটাকে আপনি এরকম বলতে পারেন, দ্য ওয়েদার বিং ব্যাড, যেটা বলেন একই জিনিস, বিং দ্য ওয়েদার ব্যাড, কমা আই, ওইখানে যা বাকি আছে সেটা বসে যাচ্ছে, আই ক্যান নট গো আউট। অথবা আপনি এটাকে এরকম বলতে পারতেন, দেখেন, অথবা বিকজ অফ দ্য ওয়েদার বিং ব্যাড, আবহাওয়া খারাপ হওয়ার ফলে আই, বাকি আর যা যা ছিল তাই, কুড নট বা ক্যান নট গো আউট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো আপনারা ভুল করেন, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ বিং আর বিং
প্লাস পার্সনের সাথে ভার্বের কি বিষয় হবে সেটা, এই একটা জিনিস ছিল। এবার আসি শেষ যে জিনিসটা, সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা থেকে দেখেন আপনারা যেভাবে জিনিসটাকে ভাবতেছেন আসলে বিষয়টা তা নয়।